আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 82 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে। 1 নম্বরে দিয়েছে 24.3 কে 10 দিয়ে ভাগ করতে হবে। পরে দিয়েছে 24.3 কে 100 দিয়ে ভাগ করতে হবে। দুটি কিভাবে করা যায় ওরা আমাদেরকে এটা করেই দিয়েছে, আমরা একটু দেখব শুধু। 1 নম্বরে দিয়েছে 10কে আমরা 24.30 আমরা এটা ভাগ করব। শূন্যটা ছিল না, এটা এক্সট্রা করে আনতে হবে আমাদের প্রয়োজনে। 24-এর মধ্যে 10 কয়বার যাবে? নিশ্চয়ই 2বার যাবে। 10 দুগুণে 20, 20 লিখলাম। ভাগ করার পর থাকতেছে 4। তখন 4 দিয়ে কি 10 ভাগ যাবে? যাবে না তো। তার জন্য আমাদের কি করতে হবে? দশমিকটা উঠাই দিতে হবে। দশমিক উঠানোর জন্য আমরা দশমিকটা উপরে দিয়ে দিব। পরে আমাদের এখন হলো 3টা নামাইলাম, 43 হইল। তো 43-এ 10 কয়বার যাবে? 4বার যাবে। 4 10-এ 40, 40 লিখলাম। বিয়োগ করার পর এখানে থাকতেছে 3। তাহলে 3 দিলে এখানে আমাদের এখন 3-এ কি 10 ভাগ যাবে? যাবে না। আমরা দশমিকের জন্য একটা শূন্য আনলাম, বা এই শূন্যটাই নামাইলাম। 30, 30-এর মধ্যে 10 কয়বার যাবে? 3 10-এ 30। তাহলে 30 থেকে 30 গেলে 0। বুঝেছ আশা করি কিভাবে করেছি। না বুঝলে একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আমরা বুঝে ফেলবো। 100 আছে, 100 দিয়ে এটা ভাগ করতে হবে। 24-এ কি 100 যাবে? যাবে না। তার জন্য আমাদের প্রথমেই 0 দশমিক আনতে হবে, যাতে আমরা এই দশমিকটা উঠাই দিতে পারি। লাত্তি মারে বাইর করে দিব। এরপরে যদি খেয়াল করি, আমরা এখানের মধ্যে থেকে আমরা এটা উঠাই দিলাম। আমাদের কাছে আছে এখন 243। 243-এ 100 কয়বার যাবে? 2বার যাবে। তাহলে যদি করি, তাহলে 100 দুগুণে কত? 200, 200 লিখলাম। 243 থেকে যদি 200 চলে যায়, আর থাকবে 43। এখন দেখো এখানের মধ্যে এই শূন্যগুলো কিন্তু প্রশ্নে ছিল না, এগুলো আমরা এক্সট্রা করে আনছি দশমিকের কারণে। তো তুমি চাইলে ডিরেক্ট দিতে পারো, এখানে না দিলেও চলবে, এখানে দিতে পারো। 43-এর সাথে আমরা কি করলাম? একটা এক্সট্রা শূন্য আনলাম, যাতে ভাগ করতে পারি। তাহলে এখন কত হলো? ভাগ করলে হচ্ছে যে 100-কে যদি আমরা 43 দিয়ে ভাগ করি, 430-এর মধ্যে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 400। বিয়োগ করার পর থাকতেছে 30। আবার একটা এক্সট্রা শূন্য আনলাম, কারণ 100 দিয়ে ভাগ যাবে না, তাই 3 100 300। তো 300 থেকে গেলে আর থাকে 0। সেম বিষয়গুলো এখানে বলেছে, আমাদের পড়ার প্রয়োজন নাই। যারা অঙ্ক বুঝেছো তারা পারবে। সেম বিষয়টা দেখো, ওরা এখানের মধ্যে বলেছে কিভাবে উঠায় আর কি। বা তোমরা যদি এভাবে করার পর চাইলে আবার করা যায়, যে যেমন 2 ঘর আগে দশমিকটা আছে, বা 2 ঘর পর আছে, এখানে 2 ঘর আগেই দিল। 3 ঘর আগে আছে, 3 ঘর আগে দিল। এভাবে করে করা যায়। আমরা এই বিষয়টা নিয়েও একটু ধারণা নিব। একটু ধৈর্য ধরো, কিভাবে করতে হয় দেখাবো। 43.3-কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করে লিখি। এখানের মধ্যে দেখো 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিক 3 ঘরে এই বিষয়টা আমরা একটু করব। যেমন ধরো এখানে আমাদেরকে দিয়েছে 43.3, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করার পর আমাদের যে উত্তরটা আসলো সেটা হলো 0.0243। তো অর্থাৎ দশমিক 3 ঘর বামে বসেছে। এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, এই বিষয়টা আরেকটু যদি আমরা এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমরা এভাবে করে করতে পারি। এখানে সব মিলাই যদি হিসাব করি 243 আছে, তো এটা কি 1000 দিয়ে যাবে না। তার জন্য আমরা কি করব? 0 দশমিক দিব। তার জন্য আমরা এখানে একটা শূন্য বাড়াবো। এখন এখানের মধ্যে যে বিষয়টা আমরা দেখতেছি, তাহলে কত হলো? 2030। এখানের মধ্যে কয়বার যাবে? 2বার যাবে। 2বার যদি দাও তাহলে 2000 হবে। তাহলে আরও কত থাকতেছে? 430 থাকতেছে। এই 430-এর মধ্যে যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে? এখানে দশমিকের জন্য আরেকটা শূন্য নামাইছি আমরা, এখানে শূন্য দিলাম। তাহলে এখানে যাবে 4বার, তাহলে হবে 4000। বিয়োগ করার পর থাকতেছে 3 0 0। দশমিকের জন্য আরেকটা শূন্য নামালাম, তাহলে এখানে যাবে 3, তাহলে হলো 3000। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে গেলে 0। আমরা এখানের মধ্যে খেয়াল করে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর আগেই আমাদের দশমিক বসলো। তাহলে 3টা শূন্য থাকলে কত ঘর আগে বসবে? 3 ঘর আগে বসবে। তো এখানে মূলত এই বিষয়টা এখানে বোঝালো। আর উপরের অংশটা তো আমি তোমাদেরকে দিয়েছি। পরবর্তীতে আমরা 1 নম্বরে যদি দেখি, নিচের সংখ্যাগুলো 10 এবং 100 দ্বারা ভাগ করি। এই সংখ্যাগুলোকে 10 দিয়েও ভাগ করবো, 100 দিয়ে ভাগ করবো। 2.8-কে আমরা ভাগ করি। সংখ্যাকে 10 এবং 100 দ্বারা ভাগ করা কিন্তু অনেকটা সোজা। 0 যদি একটা হয়, তাহলে 1 ঘর আগে দশমিক বসে যাবে। 0 যদি 2টা হয়, 2 ঘর আগে বসবে। আমরা যদি এটা দেখি, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে বামে বসে যাবে, আর 100 দিয়ে করলে 2 ঘর, মানে 2টা শূন্য হলো 2 ঘর, একটা শূন্য হলো 1 ঘর। প্রথমে আছে 2.8, তাহলে দেখো 2.8-কে যদি 0 দিয়ে করে, তাহলে 1 ঘর আগে এই যে এটা আছে, এটার 1 ঘর আগে বসবে। তাহলে দশমিকটা চলে আসবে 2 এর আগে, তাহলে 0.2। 100 দিয়ে করলে 2 ঘর আগে, তার মানে আমাদের কি করতে হবে? এক্সট্রা করে একটা শূন্য আনতে হবে, কারণ 2 এর আগে তো ঘর নাই। ঘর নাই মানে কি আছে? শূন্য আছে। তাহলে
0.028। এরপর এটার ক্ষেত্রে ধরে নিলাম এটা 4.0, 10 দিয়ে করলে 4-এর আগে বসবে, তাহলে 0.4। 100 দিয়ে করলে তাহলে 4-এর আগে আরেকটা 0 দিতে হবে, তাহলে 0.04। পরেরটা 20.3 দিয়ে যদি করি, 10 দিয়ে ভাগ করার পর 20.3, 10 দিয়ে ভাগ করলে তাহলে 1 ঘর আগে বসবে, তাহলে 0-এর আগে বসবে, তাহলে হলো কত 2.03। 100 দিয়ে করলে তাহলে 2-এর আগেও বসবে, 0.203। তাহলে এখানের মধ্যে এইভাবে করে আমরা এটা করতে পারবো। পরে যে অঙ্কগুলো আছে 2 নম্বরের মধ্যে 36.4 সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, মানে কোনটা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। একটা হলো 3.64। 3.64-এর ক্ষেত্রে আমরা যদি ভাগ করি এটাকে, এখানে দেখা যাচ্ছে যে 1 ঘর বামে গেছে, অর্থাৎ তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। তাহলে উত্তর হবে 10 দিয়ে ভাগ করলে। পরের ক্ষেত্রে দেখতেছি 2 ঘর বামে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো ধরি ভাগফল এটার মধ্যে দেওয়া আছে, তাহলে এখানের মধ্যে 2 ঘর আগে আসছে, তার মানে 100 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। তাহলে এই দুইটা অঙ্ক তোমরা এইভাবে করে সুন্দর করে ফেলতে পারবে।